দিনী আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লাহ মুফতি জাকারিয়া খান দামাত বারাকাতুহু। হযরতুল আল্লাহ মুফতি জাকারিয়া খান দামাত বারাকাতুহু ইমাম ও খতিব বড়ডেক কেন্দ্রীয় জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمن، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبة بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যার দিলে আছে রে আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল ব্যাপারী জামে মসজিদের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম বুজুর্গ উলামা ইকরাম, সামনে বসা বিভিন্ন বয়সের ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহাব্বতে, কোরআনের মাহফিলে আসবার বসবার কিছুটা সময় দেওয়ার সুযোগ দিলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমি খুব দূরের মানুষ না, কাছেরই মানুষ। এই 2 কদম দিলেই বড়টেক কেন্দ্রীয় জামে মসজিদ। অনেকে আমার এখানে মুক্তাদি উপস্থিত আছেন। বয়ানের পদ্ধতি আপনাদের জানাই আছে। এখানে গত বছর আলোচনা করেছিলাম, তার আগের বছর মাহফিলে আলোচনা করার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ এবছরও নাম দেওয়া হয়েছে। আমি যে কোনো একটা আলোচ্য বিষয়কে সামনে রেখে আলোচনা করি, বিশেষ করে যখন যে বিষয়টা সামনে থাকে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে যে আরবি মাসটা চলতেছে এই মাসের নামটা কি? আচ্ছা, এই মাসের আজকে কয় তারিখ? আজকে হলো 26 তারিখ। কয় তারিখ? 26 রজব শেষ, এখন 27 চলতেছে। দিনটা ছিল কি 26, মাগরিব পর থেকে 27 শুরু হয়ে গেছে। এই তারিখে আল্লাহ নবী কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। এই সংক্রান্ত 2-4টা কথা আমার পরবর্তীতে যিনি কথা বলবেন, মুফতি নাসির উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম মাশাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া, রহিম মেটাল, তেজগাঁও, ঢাকা। উনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। উনি আসার আগ পর্যন্তই আলোচনা করব। উনি আসলে আলোচনা শেষ। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। তার আগ পর্যন্ত যতটুকু বলা যায় বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুনবো আজকে কি সম্পর্কে? বিশ্বনবীর মেরাজ সম্পর্কে। এখানে প্রথম যে বিষয়টা জানা দরকার, মেরাজ, এখানে আমরা মুমিন হিসাবে আমাদের এখানে করণীয় কি, বর্জনীয় কি, এটা আমাদের 1 নাম্বার জানার বিষয়। 2 নাম্বার জানার বিষয়, এই ঘটনাটা আসলে কি ঘটেছিল। ঘটনা কি ঘটছে না ঘটছে এখানে আমাদের করণীয় বর্জনীয় তেমন কিছু নাই।
তবে করণীয় বর্জনীয় আগে জেনে তারপরে ওই ঘটনা যদি কমও জানা যায় সমস্যা নেই। আগে পরে আমরা শুনেছি, সামনেও শুনবো। করণীয় বর্জনীয়টা আমরা আগে খেয়াল করে শুনি। মেরাজ এটা হলো বিশ্বনবীর একটা অনেক বড় গৌরবের একটা ঘটনা। তবে এই ঘটনার সাথে আসলে আমলের কিছু আছে কিনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে মক্কাতুল মুকাররমায় ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, দীর্ঘদিন জীবিত ছিলেন। ওনার জীবদ্দশায় এই লাইলাতুল মেরাজে উনি কোনো আমল করতেন না। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, সাহাবায়ে কেরামও এই দিনকে কোনোভাবেই উদযাপন করেন নাই। না নামাজ পড়েছেন, না পরবর্তী দিন রোজা রেখেছেন। আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুস্পষ্ট আমাদেরকে নির্দেশ জারি করেন, এ আমার বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেগুলো করতে বলবেন সেগুলো অবশ্যই করবা, যেগুলো থেকে নিষেধ করবেন সেটার ধারে কাছেও যাবা না। তোমরা যদি নিজে মাতবর সেজে যাও, খুব সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে আমি চাইলেই নিজে কোনো আমল তৈরি করে করলে সেটা বায়েসে জাযা, প্রতিদানের কারণ হবে না। এটা আমার মাথায় আগে ঢুকাতে হবে। আমি আমল করব আমার মন মতো, সেটা সওয়াবের কারণ হবে না। সওয়াব হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা জিনিস? একটা হলো শরীয়ত সম্মত হুকুম, আর একটা হলো রাসূলের তরিকা অনুযায়ী। এটা বাহ্যিক শুদ্ধ হওয়ার জন্য জরুরি, আর কবুলিয়াতের জন্য জরুরি ইখলাসও থাকতে হবে। কথাটা বুঝেন নাই? এজন্য শবে মেরাজের আমলটা আল্লাহর নবী যেহেতু করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই জন্য এখানে আমাদের কোনো আমলের কিছু নেই। এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হলো বর্জনীয়। যেহেতু আমল নাই, বর্জনীয় কি বলি, এটাকে লক্ষ্য করে এই লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে মানুষ আমল করে। আমি আর আপনিও কি করব? না, করার সুযোগ নাই। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সাহাবী ছিলেন তার ভিতরে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদিতার দিক থেকে নাম্বার 1, শরীয়তের বিধানগুলির দিক থেকে সবচেয়ে বেশি কড়া ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, দিনের ব্যাপারে সবচাইতে কড়া ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এবার দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই আমল করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কেউ করেন নাই। তবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক লাইলাতুল মেরাজে সাহরি খেয়ে পরের দিন রোজা রেখেছে। আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছেছে। আমিরুল মুমিনিন বললেন, এই কোন পাশে কারা রোজা রাখছে, চলো যাই। উনি গিয়ে বললেন, এই তোমরা কি রোজা নাকি? বলে, জি আমিরুল মুমিনিন, রোজা রেখেছি। কেন রাখছো? লাইলাতুল মেরাজের ফজিলতের কারণে রেখেছো। আমার সামনে খাবার খেয়ে তোমরা রোজা ছেড়ে দাও। তাহলে এই লাইলাতুল মেরাজ এবং মেরাজের রোজা, এর পক্ষে তো দলিল নাই, বরং এর বিপক্ষে আরো কি পাওয়া যায়?
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রোজা ভাঙানোর ঘটনা পাওয়া যায়। এই জন্য আমাদেরকে এই দিনে রোজা রাখে যদি কেউ চিন্তা করে আমি সওয়াব পাবো, সে ভুলের ভিতরে। আবার গোলায় ফেলাইয়েন না, সামনে লাইলাতুল বরাত আসতেছে, সেটার কিন্তু আমল আছে। 14ই দিবাগত রাত, এই যে শাবান মাসে, এটাতে কিন্তু রোজা আছে, রাত্রিবেলায় ইবাদতেরও ফজিলত আছে, কিন্তু লাইলাতুল মেরাজে নাই। এই জন্য সরকারি ছুটি থাকলেও এই দিন লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে আমলের সুযোগ নাই। নিস্তে হুজ্জত কওলে ফেলে হিচে পীর, বলকে হুজ্জত কওলে ফেলে আহমাদিস, বলকে হুজ্জত কওলে ফেলে আহমাদিস। কোন পীর সাহেব বললেও হবে না, কোন আলেম বললেও হবে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা যদি করতে নিষেধ করেন অথবা করতে বলেন, সেখানে কারো আর কোনো মতামত থাকার সুযোগ নেই। এজন্য আমাদেরকে বিষয়টা অবশ্যই কি করতে হবে, গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন সঠিক কথা। তাহলে আমাদের লাইলাতুল মেরাজে আমল নাই, পরের দিনও রোজা নাই, তাহলে এটা কি কোনো গুরুত্বহীন ঘটনা ঘটে গেছে নাকি? না, এটা গুরুত্বহীন ঘটনা না, বরং এই ঘটনাকে মনে রাখা, আলোচনা করা, এটা আমাদের ভিতরে গর্বের সাথে স্মরণ করা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব। মেরাজের দুইটা অংশ। কয়টা অংশ? এক নাম্বার অংশ হলো মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত, আরেকটা অংশ মসজিদে আকসা থেকে একদম আল্লাহ তাআলার দরবার পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, মেরাজের মতো নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই, অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজের মতো অনেক বড় মর্যাদা দিলেন। এর প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আগে একটু কষ্ট দিয়ে, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে একটু পরীক্ষা নিরীক্ষা করে, যখন আল্লাহর নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন একদম ভগ্ন হৃদয়ে ব্যথিত অন্তরে বসেছিলেন, তখন আল্লাহর নবীকে নিজের দরবারে ডেকে নিয়েছেন। আগের ক্ষেত্রটা অনেক লম্বা, সংক্ষেপে বলি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিচ্ছিলেন, আশানুরূপ ভাবে মানুষ ঈমান গ্রহণ করতেছিল না। আল্লাহর নবীর দাওয়াতে অতিষ্ঠ হয়ে কাফের মুশরিকরা আল্লাহর নবী সহ তার দলবল সহ, এবং এমন কাফের যারা আল্লাহর নবীকে সমর্থন করে, সবাইকে 3.5 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে এক ঘরে করে রেখেছিল, বয়কট করেছিল। এই বয়কটের ভিতরে আল্লাহর নবী এবং সাহাবীরা এত কষ্ট জীবন যাপন করেছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বয়কটের সময়ের ভিতরে আমরা উটের চামড়াগুলি রোদ্রে শুকায়া এটা আগুনে পুড়িয়ে এটাকে শরবত বানায়া পান করতাম, গাছের পাতাগুলি ছেঁচে ছেঁচে রস করে এটা পান করতাম। আমাদের কাছে কাফের মুশরিকরা কোনো কিছু বিক্রি করতো না, আমাদের থেকে কোনো কিছু কিনতো না, আমাদের কাছে কেউ আসলে তাকেও এক ঘরে করে রাখতো। এমন জীবন যাপনের পরে আল্লাহর নবী যখন ওখান থেকে নিষ্কৃতি পাইলেন, নিষ্কৃতি পাওয়ার পরে আল্লাহর নবী এবার শান্তিতে জীবন যাপন করবেন। হঠাৎ করে ওনার কলিজার টুকরা চাচা খাজা আবু তালেব যদিও ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর নবীর প্রতিটা বিপদে তার পাশে থেকেছিল। সেই খাজা আবু তালেব ইন্তেকাল করলো। ইন্তেকাল করার
কয়েকদিনের মাথায় ওনার সবচাইতে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন কোথায়? তায়েফে। তায়েফে যাওয়ার পরে আল্লাহর নবী তায়েফবাসীকে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো তাহলে তোমরা সফলতার মুখ দেখবে, সফল হয়ে যাবে। কিন্তু তায়েফবাসী কপাল পোড়া, তারা ঈমান গ্রহণ করলোই না। আল্লাহর নবীর পিছনে তারা বখাটে যুবকদেরকে লেলিয়ে দিল। তারা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতেছিল, পাগল পাগল বলে তাকে কষ্ট দিতেছিল। এরকম কষ্ট করতে করতে আল্লাহর নবী যখন অতিষ্ঠ হয়ে যখন এক জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গেলেন, ওনার সাথী ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে করে নিয়ে আসতেছেন। কিছু দূর যাওয়ার পরে সেন্স তখন ফিরছে। কিছু দূর গেলেন, যাওয়ার পরে এক খেজুর বাগানের ভিতরে বসে যখন আছে তখন আল্লাহর নবী দিল থেকে দোয়া করলেন, আল্লাহ এই তায়েফবাসীকে আপনি হেদায়েত দেন। মজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন নাই। আল্লাহর নবী যখন এরকম দোয়া করতেছেন তায়েফবাসীর জন্য, আল্লাহ তাআলা তখন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাআলা তার সহযোগিতার জন্য তোমাকে পাঠাইছি। আমার বন্ধু যদি চায় তায়েফবাসীকে দুই সাইডের পাহাড় চাপা দিয়ে নিঃশেষ করে দেওয়া হবে। আমার আপনার নবী তো সাধারণ নবী নয়, উনি তো হলেন সারা জাহানের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ये জমিন, মসজিদে ও শুদ হামারু ये জমিন। আমার আপনার নবী উনি হলেন সারা জাহানের জন্য রহমত, সারা জাহানের রহমত। আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, এটার সাথে আমি একমত না। হতে পারে তারা ঈমান গ্রহণ করে নাই, আমার দিল বলতেছে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম তারা ঈমান গ্রহণ করবে। যারা হজ ব্রত পালন করে এসেছেন দেখবেন তায়েফবাসী এখন সবাই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যদি বদদুয়া দিতেন, ফেরেশতাদের যদি অনুমতি দিতেন, তাহলে তায়েফ একদম ধ্বংস হয়ে যেত, তায়েফের নাম নিশানা দুনিয়ায় থাকতো না, জনমানবহীন হয়ে যেত। কিন্তু রাহমাতাল লিল আলামিন এই বদদুয়া দেন নাই। আল্লাহর নবী যখন বসে আছেন, এমনি তো নবী, যুগের নবীর দোয়া আল্লাহ ফেরত দেন না, তারপরে আবার মাজলুম। এ মুসলমান, তিনটা দোয়া এমন আছে যে দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, এ তিনটা দোয়া এমন আছে যেই দোয়া আল্লাহ ফেরত দেন না, যেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। দাওয়াতুল মাজলুম, এই মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহিমা, মা বাবার দোয়া তার সন্তানের জন্য। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহর নবী মজলুম অবস্থায় দোয়া করতেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই বাগানটা ছিল উতবা সাইবা, যারা রবিয়ার সন্তান, কাফেরের ঘরের কাফের, আল্লাহর নবীর জানি দুশমন। আল্লাহ তাআলা জানি দুশমনের দিলের ভিতরে দোয়া ডালে দিছে। গোলামকে বলতেছে, এই গোলাম ওই যে দেখ পাগল শুয়ে আছে, নাউজুবিল্লাহ বলেন। নবীকে বলতেছে পাগল শুয়ে আছে, গিয়ে তাকে কিছু পানি আর খেজুর দিয়ে আস। আল্লাহর নবীর দরবারে যখন খেজুরটা পেশ করলো, আল্লাহর নবী পানিটা নিয়ে যখন হাতে নিলেন, বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম তখন বলতেছে, আমি এই তায়েফে তো অনেকদিন হলে এসেছি, আপনি যে শব্দটা ব্যবহার করলেন এই শব্দটা আর কারো জবানে শুনি নাই। আপনাকে আপনার পরিচয়টা জানতে চাই।
আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, নিজের উত্তর না দিয়ে বললেন, তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। বলল, আমি আদ্দাস, নিনুয়া আমার বাড়ি, এখানে গোলাম হিসাবে চাকরি করি। আল্লাহর নবী বললেন, কোন নিনুয়া? যেই নিনুয়াতে আমার ভাই ইউনুস ইবনে মাত্তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছিলেন। আদ্দাসের তখন চোখ ছানা বড় হয়ে গেল, আসমান থেকে জমিনে পড়ে বলতেছে, আরে আমার নবী ইউনুসের খবর দেখি আপনি জানেন? বলে, কেন জানবো না? আমিও নবী, সেও নবী, সে আমার ভাই, তার খবর তো আমার কাছে আছে। বলে, আপনি নবী নাকি? বলে, হ। আপনার নাম? বলে, মুহাম্মদ। বলে, আপনার তালাশেই তো আমি নিনুয়া থেকে সফর করে এই পর্যন্ত এসেছি। দেরি করবেন না, মধুর কালেমা পড়ায় নেন রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। ওনার দিলটা ব্যথায় জর্জরিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছিলেন, ও রাসূল, আপনাকে বুঝি সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল উহুদের প্রান্তরে কাফেরেরা? আপনার দান্দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর নবী বললেন, না আয়েশা, উহুদেও আমি ওই পরিমাণ কষ্ট পাই নাই যেই পরিমাণ কষ্ট আমাকে তায়েফবাসীরা দিয়েছে। আমার কষ্ট তায়েফে খুব বেশি হয়েছিল। এই কষ্ট নিয়ে নবী যখন মক্কাতুল মুকাররমায় পৌঁছলেন, উম্মে হানির ঘরে বসা, আল্লাহ তাআলা তখন তার নিজের ঘরে আল্লাহর নবীকে দাওয়াত পাঠায় দিলেন। আল্লাহু আকবার। দাওয়াত আসছে কার পক্ষ থেকে? আল্লাহ। আমাদেরকে যদি বর্তমান সবচেয়ে বাংলাদেশের ভিতরে ক্ষমতাধর মাননীয় প্রধান উপদেষ্টা যদি কাউকে দাওয়াত দেয়, তার কি আর কি বলেন অনেকটা ভাব চলে আসবে না? নির্বাচিত সরকার আসার পরে যদি প্রধানমন্ত্রী কাউকে দাওয়াত দেয়, তার ভাবই অন্যরকম। প্রধানমন্ত্রী দাওয়াত দিছে রে, আল্লাহ। দাওয়াত দেওয়ার পরে যদি আবার তার স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আরো নামি দুইটা মন্ত্রীকে পাঠায় দেয় নিয়ে আসার জন্য, বুলেট প্রুফ গাড়ি যদি পাঠায়, তার তো ভাবই থাকবে অন্যরকম। কি বলেন? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, তাকে রিসিভ করার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। দুইজনকে পাঠিয়ে দিলেন রাহবর হিসেবে। দুইজন এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে উম্মে হানির ঘর থেকে নিয়ে চলে গেলেন কাবা চত্বরে। হাতিমে কাবার ভিতরে শোয়া দিলেন। আল্লাহর নবীর সিনা মুবারক চাক করলেন। ভিতর থেকে কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আবারও কিছু বিষয় ওখানে অ্যাড করে আবারও ভিতরে কলবটা বসায় দিয়ে সুন্দর করে আবার ওপেন হার্ট সার্জারি করে সুন্দর মতে আবার লাগায় দিলেন। এরকম শুধু একবার না, এর আগেও আরো কয়েকবার হয়েছিল। বাল্যকালে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন আল্লাহর নবী, তখন একবার সিনা চাক হয়েছিল বাল্য সুলভ আচরণ দূর করার জন্য। খুব ভালো করে বুঝবেন, বাচ্চারাও কিন্তু, নবীও যদি বাচ্চা হয় তার ভিতরে বাচ্চা সুলভ আচরণ থাকবেই। এটা দূর করার জন্য আল্লাহর নবীকে একদম বাচ্চা অবস্থায় সিনা চাকের মাধ্যমে বাচ্চা দিয়েছে। যৌবনকালে একবার সিনা চাক হয়েছে। যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে গারে হেরার ভিতরে ওহী নাজিল করবেন প্রথম, তখন একবার সিনা চাক করে ভিতরে শক্তি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এবার চতুর্থবারের মতো সিনা চাক করে এবার বলতেছে, আপনাকে যেতে হবে কোথায়? বলে, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হবে, উর্দু জাহান ভ্রমণে। এইবার আল্লাহর নবীর জন্য আরেকটা বাহন পাঠানো হলো, বোরাক নামক বাহন। কি নাম? বোরাক নামক বাহন। এর কোয়ালিটিটা কেমন? বোরাক হলো একটা প্রাণী, গাধার চাইতে একটু বড়, খাচ্চরের চাইতে একটু ছোট, সাদা। এর গতিটা কত? বলে, এর গতি হলো মানুষের নজর যত দূরে যায়, এর এক পা আর আরেক পা এত দূরে যাইতো। আমাদের নজর কোন পর্যন্ত? আসমান পর্যন্ত যায় না? নীল আকাশ দেখি না আমরা? বলে এত দ্রুতগামী বোরাক।
এই বোরাকে উঠে আল্লাহর নবী যখন বোরাকে উঠবেন তখন বোরাক নড়াচড়া করতেছিল, আল্লাহ নবীকে চিনতে পারে নাই। তখন বলতেছে জিবরাইল আলাইহিস সালাম, এই চেনো নাকি, তোমার উপর কে সওয়ার হবে? আকা নামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক এবার ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর নবী সওয়ার হলেন, এক লাফে চলে গেলেন কোথায়? মসজিদ আল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যখন পৌঁছলেন, আল্লাহর তাআলার কারিশমা দেখেন, আল্লাহু আকবার। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে ওখানে একত্রিত করলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ওখানে পৌঁছলেন, সমস্ত নবীরা তখন আহলান সাহলান জানালেন, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে তাকে রিসিভ করলেন। এবার সবাই মিলে মসজিদে আকসার ভিতরে প্রবেশ করছে। এবার 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা হলো। সবাই প্রথম কাতারে দাঁড়ানো, হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত, হযরত জাতির পিতা বলেন কে, ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত, মুসা কালিমুল্লাহ উপস্থিত, সবাই উপস্থিত। কে আগে যাবে যখন এরকম সবাই চিন্তা করতেছে, হযরত জিবরাইল আমিন বলতেছে, আপনি আজকে ইমাম হবেন। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আল্লাহ সমস্ত নবীদের ইমাম। ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এইবার উর্দু জগৎ সফর হবে, মেরাজ। এতটুক ছিল মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা হলো কি? এটা হলো ইসরা, রাত্রিকালীন সফর। বলে মেরাজ শুরু মসজিদে আকসা থেকে উর্দু জগৎ সফর। এখানে চলন্ত সিঁড়ি, এই চলন্ত সিঁড়ি তো এখন আমরা খুব সহজেই বুঝি, দামি দামি অনেক হসপিটালেও চলন্ত সিঁড়ি আছে, মার্কেটগুলোতে আছে, কিন্তু ওই যুগে তো এটা কল্পনাতেও ছিল না। কথা বুঝে আইছে? এই চলন্ত সিঁড়ি যখন আসলো, চলন্ত সিঁড়িতে বোরাক গিয়ে উঠে বসে পড়লো। আল্লাহর নবীকে নিয়ে বোরাক সামনে চলতেছে। চলতে চলতে যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে দায়িত্বরত ফেরেশতারা থামায় দিল। আমহিল হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ থামাইলা কেন? বলে, আপনারা তো নিয়মিত যাতায়াত করেন, আপনাদেরকে তো চিনি, ওই যে সাইডে একজন দেখা যায় তাকে তো চিনি না। তাকে চেনো না? তিনি আর কেউ নন, আকা ইনামদার তাজদার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা তার নিজ দরবারে দাওয়াত দিয়েছেন, তাকে নিয়ে আসছি। প্রথম আসমান থেকে সফর করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, সিদরাতুল মুনতাহা ওখানে আপনার বাইতুল মামুর একটা আছে। এই যে আমরা কাবা শরীফের দিকে নামাজ আদায় করি, সিদরাতুল মুনতাহায় যে একটা বাইতুল মামুর আছে, যেটাকে কিবলা বানায় ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে, এর অবস্থান হলো একদম কাবা শরীফ বরাবর। কিতাবের ভিতরে আসছে, যদি মসজিদ আল বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, সরাসরি এসে কাবা শরীফের ছাদে পড়বে। আল্লাহু আকবার। ওখানে যখন বসলেন, পৌঁছার পরে আল্লাহর নবী জান্নাত দেখলেন। মূল ঘটনাটা শেষ করি, যদি সুযোগ থাকে জান্নাত জাহান্নাম নিয়ে দুই একটা কথা বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? জান্নাত দেখলেন। জান্নাত দেখার পরে আল্লাহর নবী যখন এইবার চুপ করে আছেন, আল্লাহর নবীকে এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর এখান পর্যন্ত না, আপনার সফর আরো সামনে। আমার সফর আপনার সাথে এই পর্যন্তই, এর সামনে আর যাওয়ার সুযোগ নাই। এর সামনে যদি আমি যাই, তাহলে আমার এই যে 600টা ডানা আছে সবগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর নবীর জন্য তখন আর একটা বাহনের ব্যবস্থা করা হলো, তার নাম রফরফ। তার নাম কি? রফরফ নামক
বাহনের মধ্যে উঠে আল্লাহর নবী যখন চলা শুরু করলেন, আল্লাহর নবী এইবার চলে গেলেন আরশে আজিম। আরশে আজিমের পরে হলো কুরসি, তার উপর হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, লৌহুন শব্দের অর্থ হলো ফলক, মাহফুজ মানে হলো সংরক্ষিত, সংরক্ষণকারী কে? আল্লাহ। এই লৌহে মাহফুজের উপর আমার আপনার সবার তকদির লেখা আছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করছে? আল্লাহু আকবার। একজন বলছে সঠিক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করছেন। আল্লাহর প্রথম সৃষ্টি কি বলেন? কলম। আল্লাহ তাআলা কলম তৈরি করে বললেন উক্তুবিয়া কালাম, এ কলম লেখো। কলম বলতেছে মাযা আকতুবু ইয়া আল্লাহ, আমি কি লিখবো আমার আল্লাহ? আল্লাহ তখন বললেন আত-তাকাদির, আমার বান্দাদের তকদির লেখো, ভাগ্য লেখো। কথা বুঝে গেছে? আমরা বলি না ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, এটা মুমিন হিসাবে আমাদের একটা আকীদা, একটা বিশ্বাস। আমি যত চেষ্টাই করি না কেন, আমার নসিবে যেটা আছে, আমার তকদিরে যেটা আছে, এটা আমার হবেই। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এটা মুমিন হিসাবে আমাদের একটা নিরাপদ আশ্রয়। আমরা তকদিরকে বিশ্বাস করি। কাফের মুশরিকরা তারা হতাশায় ভোগে কেন? তারা শত চেষ্টা করে যখন ব্যর্থ হয়, এর জন্য পুরো দায়ভার নিজের উপর নেয়। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন যখন পুরো চেষ্টা করে ব্যর্থ হয়, সে তখন মেনে নেয় তকদির এমন ছিল তাই হয়েছে। এখন নিজেকে আর ওইভাবে দায়ও করে না, তারা তেমন ডিপ্রেশনেও ভোগে না, বরং তারা এটাকে মেনে নিয়ে তারা আল্লাহতে বিশ্বাস থাকে। কথা বলেন ঠিক কিনা? আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা বাইনাস, হ্যাঁ, এই জন্য ভয় এবং কি যেন বলে আশার মধ্যে ঈমান। এমনি ভাবে আমি যখন সুখে থাকবো তখনও আল্লাহর উপর যেরকম বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, যখন কষ্টে থাকবো তখনও সেম থাকতে হবে। যাই হোক, তকদির লেখা হয়েছে। এই কলম যে লিখতেছিল, এই কলম লেখার আওয়াজটা আল্লাহর নবীকে পুনর্বার বাজায় শোনায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন মনে প্রশ্ন আসতে পারে, সেই আওয়াজ তো লেখছে কত কাল আগে, আল্লাহর নবী তো গেছেন কত সময় পরে, এই আওয়াজটা শুনলো কেমনে? আচ্ছা, এই যে ভিডিও হচ্ছে, এই বয়ানটা 1 বছর পরেও যদি কেউ শুনতে চায়, শুনতে পারবে না? পারবে। তাহলে মানুষের ব্রেন দিয়ে যদি একটা বয়ান ভিডিও করে, অডিও করে, এটা যদি বছরের পর শোনা যায়, পুনর্বার, অনেকবার, বারংবার শোনা যায়, তাহলে তাকদীরের এই কলমের লেখার আওয়াজকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতে পারেন না? হ্যাঁ পারেন, ইনি শুনেছিলেন। আল্লাহু আকবার। এইবার দেখা হওয়ার পরে, এইবার যখন তাকদীর শুনলেন, শোনার পরে আল্লাহর নবী সামনে যাচ্ছেন। সামনে কিছুই দেখা যায় না, শুধু আলো আর আলো। আল্লাহ তাআলার নূর তখন ঝলসায় যাচ্ছে। আল্লাহর নবী যখন সামনে আরো আগাইতেছিলেন, আল্লাহর নবী যখন হালকা ভীত ভীত ভাব, একদম আল্লাহর নিকটে চলে গেলেন। কত নিকটে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে লেখেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর আমার প্রিয় বান্দা নিকটবর্তী হয়ে গেল। এত নিকটে হলো, ঝুঁকে পড়লো। দাল্লা মানে কি পড়া? ঝুঁকে পড়া। দানা মানে নিকটবর্তী হওয়া, আর দাল্লা মানে ঝুঁকে পড়া। কোন জিনিসের নিকটে গেলেই তো মানুষ ঝুঁকে পড়ে। কি বলেন? অনেক দূর থেকে যাচ্ছেন একটা জিনিস ধরার জন্য, যখন নিকটে যান তখন ঝুঁকে পড়েন না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলার যখন নিকটে চলে গেলেন, ঝুঁকে গেলেন। কতটুকু দূরত্ব ছিল আমার আল্লাহর মাঝখানে আর আমার হাবিবের মাঝখানে, বিশ্ব নবীর মাঝখানে? বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু আর আমার মাঝখানের দূরত্ব ছিল 2 ধনুক অথবা তার চাইতেও কম। আল্লাহু আকবার। ধনুক বোঝেন তো? তীর ধনুক। অনলাইনে এখন সার্চ দিলে দেখতে পারবেন। আমরা যারা এক সময় তীর ধনুক ছোটবেলায় খেলতাম, বাঁশের কঞ্চি দিয়ে বানায় খেলতাম। কি বলেন? খেলছি না? হ্যাঁ, যারা বয়স্ক আছেন তারা খেলছেন। এখনকার পোলাপান তো সারাদিন মোবাইল খেলা নিয়ে ব্যস্ত।
এরা আর ওই তীর ধনুক পাবে কোথায়? কি বলেন? হ্যাঁ, সন্তানদেরকে ওয়ার্জিশ করাতে হবে, ব্যায়াম করাতে হবে, শারীরিক সক্ষমতা বাড়াতে হবে, শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুজাহিদ করে তুলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, আল্লাহ তাআলার দরবারে যখন পৌঁছে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, আর দুনিয়াতে কেউ দেখেন নাই। আল্লাহু আকবার, সরাসরি দেখছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل, আমি আমার রবকে আমার চর্ম চোখ দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবি ভাষা স্বয়ং সম্পূর্ণ ভাষা। দেখা কয়েক ধরনের হয়, একটা চোখ দিয়ে দেখা, একটা মন দিয়ে দেখা। কি বলেন? আপনাকে যখন কেউ বলল যে অমুক জায়গায় একটা মসজিদ আছে, এইরকম এরকম তার গঠন, আপনার চেহারার ভিতরে অটোমেটিকলি একটা পিকচার, একটা ছবি অঙ্কিত হয়ে যাবে না? কি বলেন? হবে না এরকম? আপনি ধারণা করবেন এরকম এরকম হবে। কি বলেন? এটা একটা। আরেকটা হলো, এটাকে বলা হয় ভিতরের চোখ দিয়ে এটাকে দেখা। আরেকটা হলো চর্ম চোখ দিয়ে দেখা। বলে ভিতরের চোখ দিয়ে দেখা, এটাকে বলা হয় বাসারা ইয়াবুস, বাসির, এটাকে বসিরত বলে। কথা বুঝাইছে? মানে দিলের চোখ দিয়ে দেখা, অন্তর চক্ষু দিয়ে দেখা। আরেকটা হলো নিজের কি দিয়ে দেখা, আপনার এই যে চর্ম চোখ দিয়ে দেখা, এটাকে বলা হয় রুইয়াতুন, মাজদার থেকে আসছে। কথা বুঝাইছে? রাআইতু এখান থেকে মানে আমি দেখেছি। এটা হলো চর্ম চোখের জন্য রুইয়াতুন ব্যবহার হয়। কথা বুঝাইছে? এই জন্য এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলাকে আল্লাহর নবী সরাসরি চোখ দিয়েই দেখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার নবী আল্লাহকে সরাসরি চোখ দিয়ে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দেখলেন, দেখার পরে এ ভাই, আমি আর আপনি যদি আমার প্রেমাস্পদকে কাছে পাই, যারা বউকে ভালোবাসে, বউকে কাছে পাইলে আদর করে, কি বলেন? সন্তানরে কাছে পাইলে আদর করে ভালোবাসার কারণে। রবকে যারা ভালোবাসে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আর কান্না করে রবের ভালোবাসায়। কথা বলেন ঠিক কি না? হযরত রাবিয়া বসরি উনি বলেন, আমি জান্নাত জ্বালায় দেব, জাহান্নাম জ্বালায় দেব। তার কারণ जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে করব, আমার দিল চায় আল্লাহ আমি তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। মানুষের সাথে দেখা, এটা মানুষের কাছে অনেক দামি জিনিস। কি বলেন? দামি জিনিস না? তে আল্লাহ তাআলাকে আল্লাহর নবী যে পরিমাণ ভালোবাসছেন, এর কি কোনো পরিমাণ পাওয়া যাবে? আমার আপনার ধারণা দিয়ে আন্দাজ করতে পারবো না। আল্লাহকে দেখার পরে আল্লাহর নবীর অবস্থাটা কেমন হয়ে গেছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। পড়ে গিয়ে এবার বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার মৌখিক এবং আমার শারীরিক যত প্রকার ইবাদত আছে সবকিছু আল্লাহ তাআলা আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য যখন উৎসর্গ করলেন, আল্লাহ তাআলাও তখন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও রাসূল, আপনার উপর আমার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন আসসালামু আলাইকা। আরবিতে একজনের জন্য ব্যবহার করা হয় কা, দুইজন যদি হয় কুমা, তিনজন অথবা তিনের অধিক যদি হয় ব্যবহার করা হয় কুম। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনের জন্য কা, দ্বিবচনের জন্য কুমা, আর বহু বচনের জন্য কুম। এখানে আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা, তাহলে কয়জন ব্যবহার করলেন? একজন, সিঙ্গুলার ব্যবহার করলেন।
আল্লাহ তাআলার রাসূল ওখানে গিয়ে আমাকে আপনাকে ভুলেন নাই রে ভাই। আল্লাহর নবী তখন বলতেছে আসসালামু আলাইনা, আমি এবং আমার সাহাবী যারা আছে সবার জন্য নিলাম। আল্লাহু আকবার। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধু বর্তমান যারা আছে এরা না, বরং কিয়ামত পর্যন্ত আমার সালিহিন উম্মত যারা হবে তাদের জন্য আপনার পক্ষ থেকে এই হাদিয়াটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমার আপনার নবী ভুলেন নাই। এখনো কান্দেন নবী মদিনাতে শুয়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আকীদা বিশ্বাস আমরা যারা লালন করি, আমাদের বিশ্বাস হলো আল্লাহর নবী তার কবরে এখনো জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে গেছে? এজন্য আমরা যখন দরুদ পাঠ করি আল্লাহর নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। যেই ভাইয়েরা কিয়াম করে তারা বলে আল্লাহর নবী আমার দরবারে আইছে। তারা সুন্দর একটা যুক্তি দেয়। কি যুক্তি? আচ্ছা বলেন তো দেখি, আপনার অফিসের বস যদি আসে চুপ করে বসে থাকবেন? দাঁড়ায় যাবেন। তাহলে আল্লাহর নবী আসছে, এখানে কি আর চুপ করে থাকা যায়? এটা একটা ভুল ধারণা। তার কারণ হলো আল্লাহর নবী উনি একজন মাখলুক, উনি এক সময় এক জায়গাতেই থাকেন, উনি সব জায়গায় থাকতে পারেন না। সব জায়গায় বিরাজমান একমাত্র আমার আল্লাহ, উনি সব জায়গায় বিরাজমান। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি তোমাদের শাহরগের চাইতেও নিকটে থাকি। সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির না। আল্লাহর নবী তার কবরে আছে। তাহলে আমরা সারা বিশ্বে যে দরুদ পাঠ করি বলে এরটা পৌঁছানোর জন্য একদল ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। আচ্ছা বলেন তো দেখি, যদি কেউ বলে যে আমার বাসায় আসবেন, সবাইকে এক পোটলা করে গোশত দিয়ে দেব, সবাই লাইন ধরে যাচ্ছে, আচ্ছা বলেন আত্মমর্যাদা সম্পন্ন কেউ ওখানে যাবে না? এক পোটলা গোশত আমি বাজার থেকে কিনে খামু, কি বলেন? আচ্ছা এই এক পোটলা গোশত যদি সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, সাদরে গ্রহণ করবে। আল্লাহর নবীর জন্য আমি একটা দরুদ পাঠ করব, আমি গুনাহগার, আল্লাহর নবী আমার দরবারে এসে নেওয়া, এটাই কি তার জন্য মর্যাদা? নাকি আমার দরুদটা যদি একদল ফেরেশতা তার দরবারে পৌঁছায় এটা বেশি সম্মানের? এটা বেশি সম্মানের না? আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরজ ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। এ আমার উম্মতেরা খুব ভালো করে শুনে নাও, এ পৃথিবীর প্রান্তে হোক অপর প্রান্তে হোক, যে প্রান্তে বসেই আমার নামে কেউ যদি দরুদ পাঠ করে, সেই দরুদটা আমি রাসূলের রওজা আথারে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী যখন বললেন, এই দোয়া যখন করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই টাইমের ভিতরে যখন তাকে রহমত বরকত দিলেন, রহমত বরকত দেওয়ার পরে আল্লাহর নবী এটা নিজের জন্য শুধু নেন নাই, আনেওয়ালা সমস্ত উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালামের কানে আওয়াজ পৌঁছতেছিল, জিবরাইল আলাইহিস সালাম আর চুপ থাকলেন না, উনিও বলা শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি তখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল। এই তিনজনের কথোপকথন যখন শেষ, আল্লাহ তাআলা তখন এই নামাজের ভিতরে, তখন আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে কাছে পেয়ে তখন তাকে হাদিয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা, ও আমার প্রিয় বান্দা, প্রিয় হাবিব, আপনি এসেছেন আমার দরবারে, আপনাকে আমি একটা হাদিয়া দিলাম। কি হাদিয়া? বলে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? মাত্র 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী তো খুশিতে বাগবাগ, কঠিন খুশি। আমাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। খুশিতে যখন আসতেছে, প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী মূসা বলতেছেন, কি খবর?
আপনি খুব খুশি খুশি দেখা যায়, কথা বোঝেন নাই? বলে হ্যাঁ খুশি হবো না, আমার আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। বলে কাম সারছে। আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ করতে পারবো না, কারণ তারা থাকবে দুর্বল শারীরিক ভাবে। এরা কেমনে পড়বে এত নামাজ? যান আল্লাহর কাছে যান, আবার কমায় নিয়ে আসেন। এবার আল্লাহর নবী আবার আসলেন, বলতেছেন কি খবর, আবার আসছেন যে? বলে আল্লাহ আমার উম্মত তো দুর্বল হবে, এরা তো এত ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। বলে তাহলে যান 5 ওয়াক্ত কমায় দিলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দিলাম। 5 ওয়াক্ত যখন কমায় দিছে, এবার মুসা আলাইহিস সালামের আবার সাথে সাক্ষাৎ। বলে কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত। বলে এটাও পারবো না। বলে আবারও গেছেন, এরকম যাইতে যাইতে 9 বার গেছেন। কয়বার? এবার একটু নামতা শিখাই। 5 নং 45, 5 নং 45। বলে 45 ওয়াক্ত কমছে। এবার আল্লাহর সাথে সাক্ষাৎ হলো কয়বার? 10 বার। ওই যে প্রথম একবার, আবারও 9 বার, 10 বার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আল্লাহ তাআলাকে 10 বার দেখার সুযোগ পাইছেন। সুবহানাল্লাহ। বলে এবার যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম বলতেছেন না আপনার উম্মত এটাও পারবে না। আল্লাহর নবী বললেন আমার লজ্জা করে। আমার কি লাগে? লজ্জা লাগে। আল্লাহর নবীর সাথে আমি আল্লাহর সাথে আমি 9 বার গিয়ে কমায় নিয়ে আসছি, আরো যদি চাই এটা আমার লজ্জা লাগে, এটা আমি পারবো না। বলে 9 বার গেছি, আর আমার সম্ভব না। বলে ঠিক আছে তাহলে যান। আল্লাহর নবী আসলেন, আল্লাহ তাআলা বললেন এই যে আমরা 3 জন কথোপকথন করলাম, এই নামাজের ভিতরে এটাকে আমি জরুরি করে দিলাম, ওয়াজিব করে দিলাম। প্রতি 2 রাকাত অন্তর অন্তর এই তাশাহুদটা পাঠ করতে হবে। আল্লাহর বাণী, রসুলের বাণী, হযরত জিবরাইল আলাইহিস সালামের বাণী, এই 3 জনের বাণীর সমন্বয় হলো তাশাহুদ। এই সমন্বয় কি? তাশাহুদ। তাশাহুদ যেটাকে আমরা আত্তাহিয়াতু নামেও চিনি। বলে এই আত্তাহিয়াতু 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 বার পড়তে হয়। আর যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে একবার পড়তেই হয়। মোট কথা কেউ যদি নামাজ পড়ে অবশ্যই এটা পড়তে হয়, শুধু জানাজার নামাজ বাদ দিয়ে। কি বলেন? এছাড়া সব নামাজে পড়তে হয় না? বলে এই নামাজের ভিতরে যে আমরা পড়ি এ ব্যাপারেই আল্লাহর নবী বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন। বলে নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। এই জন্য নামাজ এটা হলো মেরাজে গিয়ে বিশ্বনবী হাদিয়া নিয়ে আসছেন। কেউ যদি চায় যে মেরাজ সে তার জীবনে বাস্তবায়ন করবে, তাহলে 5 ওয়াক্ত নামাজ তার জীবনে সেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে বান্দা তার আল্লাহকে খুঁজে পাবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ। আল্লাহর নবী বলেন তুমি ইবাদত করে এমন ভাবে যেমনি তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি দেখতে না পারো তাহলে এটা তুমি 100% শিওর থাকো, নিশ্চিত থাকো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখতেছেন। এই জন্য এই নামাজটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, তাহলেই মেরাজের শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরাজকে লক্ষ্য করে রাত্রিবেলায় কোনো ইবাদত নাই, পরবর্তী দিনে কোনো রোজাও নাই। এই জন্য মেরাজকে কেন্দ্র করে আমরা এগুলো করব না। আমরা কি করব? মেরাজের শিক্ষা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী যেটা হাদিয়া হিসেবে গ্রহণ করেছেন এটা আমাদের জীবনে বাস্তবায়ন করব। বলে নামাজ পড়ব কিভাবে? আল্লাহর নবী শিখিয়েছেন যেভাবে। আল্লাহর নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূল যেভাবে নামাজ পড়তেছি এভাবে তোমরা নামাজ পড়বে। বলে রাসূল তো এখন নাই। বলে রাসূলের নায়েব আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই হলো নবীদের ওয়ারিস। আলেমের কাছে, কোন যোগ্য আলেমের কাছে গিয়ে নিজের নামাজটাকে শুধরায় নেবেন। নামাজ পড়তেছেন, আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন আমরা নামাজ পড়ি 10 জন যদি হয়, বলে 10 জনের 10 রকম নামাজ। আসলে কি 10 রকম নামাজ? নামাজ তো হবে একরকম। কথা বুঝে এসেছে? এই জন্য আমাদের নামাজ যেন একরকম হয়, এই জন্য একরকম আলেম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করে চলি, আমরা অবশ্যই একজন যোগ্য আলেমের কাছে গিয়ে যদি নামাজের
প্র্যাকটিক্যাল ট্রেনিং না দেই, আমাদের নামাজের দাঁড়ানো জীবনে ঠিক হবে না, বসাও ঠিক হবে না, কেরাত ঠিক হবে না, কোনো কিছুই ঠিক হবে না। সুবহ গলত, শাম গলত, গলত গলত সবই গলত, সকালও গলত হবে, সন্ধ্যাও গলত হবে, সব ভুলের মধ্যে থাকবো। এই জন্য সব ভুল নিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আসুন আমাদের নামাজটাকে সঠিক করি। নামাজ যদি সঠিক হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নামাজিকে সমস্ত প্রকার অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বিরত রাখে। নামাজ যদি কারো ঠিক হয়ে যায়, বলে তার সব ঠিক হয়ে যাবে। এই জন্য আসুন আমরা মেরাজের শিক্ষা, আজকের আলোচ্য বিষয় যেটা ছিল মেরাজ সংক্রান্ত, এই মেরাজের শিক্ষাটা নিজের জীবনে নামাজের মাধ্যমে যদি ফিট করতে পারি, আমাদের জীবনটা ঠিক হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের নামাজটাকে সঠিক করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযা কাল কিয়ামতের ময়দানে, বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের বাগান হবে, এই জান্নাতের বাগান জান্নাতের চাবি হবে, বলে জান্নাতের চাবি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরে মুফতি নাসিরউদ্দিন দামাত বরকতুম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কেউ উঠবেন না, সবাই শুনবেন। বাহিরে যারা আছেন তারাও ইনশাআল্লাহ চলে আসেন। হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। আমি ওনার বয়ানের খুব ভক্ত, আমি ওনার ব্যক্তিত্বকে খুব মহাব্বত করি, ভালোবাসি। ভালোবাসাটা প্রকাশ করা এটা রাসূলের সুন্নাত। আমি তোমাকে মহাব্বত করি। উনি একজন মহাব্বত করার মতোই মানুষ। এজন্য ওনার বয়ানটা দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের জীবনটা পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।